দুঃখ সঙ্গী হবে, দুঃখের ভাগী হবে। আমরা অনেকেই মনে করি গ্রহণ অশুভ, কিন্তু গ্রহণটা অশুভ নয়। গ্রহণের সময় বেশি বেশি হরিনাম করতে হয়, জপ করতে হয়, নাম কীর্তন আদি শাস্ত্র গ্রন্থ পাঠ করতে হয়, তাহলে অধিক পুণ্য অধিক কৃপা লাভ করা যায়। এই বছরে আমাদের আরেকটি গ্রহণ রয়েছে, এই 2026 সালের মার্চ মাসের 3 তারিখ আর বাংলার 18ই ফাল্গুন। এই দিনকে আমাদের চন্দ্রগ্রহণ রয়েছে। এই চন্দ্রগ্রহণটি অত্যন্ত কৃপালু, কারণ এই যে 18ই ফাল্গুন মার্চের 3, 2026 এই দিনকে হলো গৌর পূর্ণিমা। কলিযুগে এর নাম গৌর পূর্ণিমা, আর দাপর যুগে এর নাম দোল, আর ত্রেতা যুগে এর নাম ফাগুয়া, আর সত্য যুগে এর নাম হোলি। 4 যুগের উৎসব এটি। কয় যুগের? 4 যুগে। সত্য যুগে এর নাম কি? হোলি। আর ত্রেতা যুগে ফাগুয়া, আর দাপর যুগে দোল, আর কলি যুগে গৌর পূর্ণিমা। হ্যাঁ, ধ্যান রাখবেন, যেই যেই উৎসবের শেষে যাত্রা আছে এগুলো কোনোদিন বন্ধ হয় না, দিন দিন এর কলেবরতা বাড়ে। যেমন রাসযাত্রা, রথযাত্রা, দোল যাত্রা। তদ্রূপ এই মার্চের 3 তারিখ 18ই ফাল্গুন হলো আমাদের দোলযাত্রা। দোলযাত্রা মানে বলতে আমরা কি বুঝি? বিভিন্ন প্রকার রং আনতে হবে, আর সেই রং নিয়ে একজনের গায়ে আরেকজনে মাখাতে হবে, লাফালাফি করতে হবে। এসব মোটেই দোলযাত্রা নয়, এগুলো অপরাধ। হ্যাঁ, এটা রঙের উৎসব, রং খেলো, কিন্তু আমরা যেগুলো দেখি এগুলো বেভিচার। মায়েরা রং খেলছে, গায়ে একটা বস্ত্র নেই, মাথায় কাপড় নেই, কি সমস্ত অবস্থা। ডিজে গান ছেড়ে রং দিয়ে ভাইয়েরা লাফাচ্ছে, সঙ্গে সঙ্গে তার ভিতরে আমাদের বোনেরাও লাফাচ্ছে। আবার কত প্রকার নেশা করছে, কোনো জায়গায় মদ খাচ্ছে। আপনাদেরই পাশের কোনো একটা এলাকায় খুব বড় করে দোল উৎসব হয়, রং খেলা হয়। আহারে, কি অবস্থা সেখানে! হ্যাঁ, আমাদের বোনেদের কোনো শিষ্টাচার সেখানে আর দেখা যায় না। মাথায় কাপড় তো দূরের কথা, বুকে ওড়নাটা পর্যন্ত তাদের থাকে না। কুরুচি পোশাক পরে সব একসাথে লাফাচ্ছে, এর নাম দোল নয়। এই 4 যুগের উৎসব গৌর পূর্ণিমাটা হলো বিশেষ মহিমান্বিত। এই 4 উৎসবের মধ্যে শ্রেষ্ঠ হলো গৌর পূর্ণিমা, কারণ এই দিনকেই, এই পূর্ণিমার দিনকেই মহাপ্রভু ধরাধামে আবির্ভূত হন। তাই রং খেলুন, রঙের উৎসব কেন রং খেলবেন না? কালকে দোলযাত্রা আরম্ভ হয়ে গেছে অনেক আগে, অনেক আগে বৃন্দাবনে দোলযাত্রা শুরু হয়ে গেছে, রং খেলা শুরু হয়ে গেছে। নবদ্বীপে চলছে পরিক্রমা, রং খেলা চলছে। আমরাও খেলবো কালকে। হ্যাঁ, সবাই রং নিয়ে আসবে, তো চিন্তা নাই। কিন্তু কোনো অস্বাভাবিক কুরুচিপূর্ণ পরিবেশে নয়, এগুলো শোভা পায় না। হ্যাঁ, তাই খুব সচেতন হবেন। এই 4 যুগের উৎসবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কলি যুগে। এই পূর্ণিমাকে কলি যুগে বলা হয় গৌর পূর্ণিমা, কারণ এই গৌর পূর্ণিমার দিন আমার চৈতন্য মহাপ্রভু ধরাধামে অবতীর্ণ হন। এইবার মহাপ্রভুর 541তম শুভ আবির্ভাব তিথি। কোনো মতে 40তম বলে, কিন্তু আমাদের ব্রজের মত অনুসারে 541তম শুভ আবির্ভাব তিথি মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হন। গ্রন্থ বললেন এদিন উপবাস থাকতে হয় মা, এদিন অবশ্যম্ভাবীভাবে নির্জলা উপবাস থাকতে হয়। শাস্ত্র গ্রন্থ সিদ্ধান্ত দিলেন 1000 একাদশী করলে যেই
পুণ্য লাভ করা যায়, একটা জন্মাষ্টমীর উপোস করলে সেই পুণ্য লাভ করা যায়। খুব মন দিয়ে শুনবে। কয়টা একাদশী করলে? 1000 একাদশী করলে যে ফল হয়, একটা জন্মাষ্টমীর ব্রত করলে সেই ফল লাভ করা যায়। অনেকে মনে মনে বলছে, এই তো বুদ্ধি একখান পাইছি, আর কেডা করবে একাদশী, বছরে একটা জন্মাষ্টমী করবো, 1000টা হয়ে যাবে। এরকম যদি কেউ মনে মনে ভেবে থাকেন, তাহলে সেগুলো কিন্তু বালি। হ্যাঁ, সমস্ত পাপের ক্ষমা হবে, কিন্তু একাদশী ব্রত যে না করবে তার কোনো ক্ষমা হবে না। সব পাপের ক্ষমা পাবেন, কিন্তু একাদশী না করলে সেই পাপের কোনোদিন ক্ষমা হবে না। তাই একাদশী কোনোভাবেই বন্ধ করা যাবে না। 1000 একাদশী ব্রত করলে যে পুণ্য হয়, একটা জন্মাষ্টমী করলে সেই পুণ্য লাভ করা যায়। এমনি 1000 জন্মাষ্টমী করলে যেই পুণ্য হয়, একটা রাধা অষ্টমী করলে সেই পুণ্য লাভ করা যায়, সেই ফল লাভ করা যায়। চিন্তা করতে পারছেন? তাহলে কত লক্ষ একাদশীর ফল লাভ করা যায় একটা রাধা অষ্টমীতে। হ্যাঁ, 1000 একাদশী করলে যা হয়, একটা জন্মাষ্টমী করলে তা পাওয়া যায়। এই রকম 1000 জন্মাষ্টমী করলে যা পাওয়া যায়, একটা রাধা অষ্টমী করলে তা পাওয়া যায়। এত পুণ্যের রাধা অষ্টমী। দুঃখ কি জানেন? কিছু জন আছে রাধা অষ্টমী করে অর্ধবেলা উপবাস। রাধা রানী জানেন কোন গ্রন্থ থেকে তারা করে বেড়াচ্ছেন। অর্ধবেলা কোনো উপবাসই হয় না। মহাপ্রভু চৈতন্য ভাগবতে বললেন, যে ব্রতের পারণ নাই সেই ব্রতের দরকার আছে না। অনেক ব্রত, ওই শীতলা উপবাস, কত কি উপবাস করে, কিন্তু ওগুলো শাস্ত্রীয় না, পারণের সময়সীমা দেয়নি। রাধা অষ্টমী করলেও পূর্ণ উপবাস করতে হয়, অর্ধবেলা বলতে কোনো উপবাসই হয় না। হ্যাঁ, কারা করতে পারে? ছোট বাচ্চা, শিশু, অনেকে অনেক বয়স্ক, রোগ ব্যাধি আক্রান্ত, তারা যদি না পারে, ওই অর্ধবেলা করে দুপুরে অভিষেক করিয়ে তারা গ্রহণ করতে পারে। কিন্তু সুস্থ সবল মানুষ, তারাও যদি বলে অর্ধবেলা উপবাস, তাহলে সেটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, একটু তো কষ্ট করো। তাই রাধা অষ্টমী যেন কেউ অর্ধবেলায় করবেন না, পূর্ণ উপবাস করবেন, এবং দেখবেন ব্রত তালিকায় পরের দিন পারণের টাইম দেয়া আছে, ওই টাইমের ভিতরেই পারণ করবেন। এমন তাহলে কি হলো? 1000 একাদশী করলে যা ফল হয়, একটা জন্মাষ্টমী করলে সেই ফল পাওয়া যায়। এমনি 1000 জন্মাষ্টমী করলে যেই ফল হয়, একটা রাধা অষ্টমী করলে সেই ফল পাওয়া যায়। এমন 1000 রাধা অষ্টমী করলে যেই ফল হয়, একটা গৌর পূর্ণিমার উপবাস করলে সেই পুণ্য পাওয়া যায়। তাই আসছে মার্চের 3 তারিখে সবাই উপবাস থাকবেন। এদিন যেন কেউ ব্রত ভঙ্গ করবেন না। আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি। হ্যাঁ, অনেকজনে অনেকটা বলার অনুরোধ করেছেন, কিন্তু এটুকু একটু আগে বলি, না হলে দেরি হয়ে যাবে পৌঁছাতে সবার কান পর্যন্ত। হ্যাঁ, আদ্যকার সমাজে আমাদের এই জীবনযাত্রায়, এই প্রচারে একটি বিশেষ ভূমিকা পালন করছে ইউটিউব চ্যানেলগুলো। যারা যারা আসতে পারছে না, এই চ্যানেলগুলোর মাধ্যমে ভগবানের এই কথাগুলো তাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এখানে অনেকগুলো চ্যানেল আছে, সকলার চরণে আমি আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জানাই। আপনারা আমার থেকেও বড় প্রচারক। আপনারা এই হরি কথাগুলো, বিভিন্ন মহাত্মাদের হরি কথাগুলো সকলের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। তাই এই কথাটাও যেন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। মার্চের 3, 2026 সবার উপবাস থাকা চাই 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 চাই, কারণ এদিন আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি। বললেন এতবার চাই চাই বললেন, বলে এই দিনটা আর পাবে না, কারণ আমার মহাপ্রভু যে পূর্ণিমার দিন আবির্ভূত হয়েছিলেন, সেই পূর্ণিমার দিনটায় চন্দ্রগ্রহণ ছিল, আর এবছরের পূর্ণিমাটায়ও চন্দ্রগ্রহণ আছে। এমনটা আর পাবে? এ জন্মে আর পাবে? জোরে বলো, পাবে কি?
আর হতেও পারে না হতে পারে। মহাপ্রভু এই 541 বছর আগে ধরাধামে অবতীর্ণ হলেন এই পূর্ণিমার দিনে। সেদিন চন্দ্রগ্রহণ ছিল, আর এবছরও পূর্ণিমায় ঠিক সেই সন্ধ্যাবেলায় চন্দ্রগ্রহণ হয়েছে। হ্যাঁ, তাই এমনটা কিন্তু আর পাবেন না। তাই সবাই এদিনকে উপবাস করবেন। মহাপ্রভু যেদিন ধরাধামে অবতীর্ণ হলেন একসাথে 3টি গ্রহণ লেগেছিল। কয়টি গ্রহণ? 3টি গ্রহণ। ধ্যান দিন, এই উপবাস থেকে কি করবেন? সবার উচিত সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস থাকা। যদি কেউ নির্জলা না পারেন, দুপুরবেলায় ভগবানকে দিয়ে, না পারলে, আবার পারলে না, হ্যাঁ, না পারলে দুপুরবেলায় ভগবানকে ফল, সবজি, সাবু, দুধ ইত্যাদি যেগুলো একাদশীতে পাওয়া যায় অমনি করে দিয়ে পাবেন, প্রসাদ করে। আবার প্রসাদ না দিয়ে পাবেন না। অনেকে একাদশী করে তরকারি ফল করে নিজেরা পেয়ে নিচ্ছে, কিন্তু গোবিন্দকে দিচ্ছেন না, তাহলে কিন্তু কাজ হবে না। ভগবানকে দিয়ে নিতে হবে। হ্যাঁ, ভগবানকে দিয়ে তারপর পাবেন। আর যারা পারবেন সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবেন। এবার যেহেতু গ্রহণ রয়েছে, মহাপ্রভুর অভিষেক শুরু হয় গোধূলি লগ্নে, সন্ধ্যার সময় মহাপ্রভুর অভিষেক শুরু হয়। কিন্তু এবার যেহেতু গ্রহণ রয়েছে, তার জন্যে এবার অভিষেক করতে হবে রাত 8:25 পরে। খুব মন দিয়ে শুনবেন। চন্দ্রগ্রহণ শুরু হবে 3 মার্চ দুপুর 2:23 আরম্ভ হবে। গ্রহণ স্পর্শ করবে 3:50। একেবারে মোক্ষ গ্রহণ হবে 5:33 এবং গ্রহণ ছেড়ে যাবে 8:23 থেকে 25 মধ্যে। তাই যখন গ্রহণ ছেড়ে যাবে তারপরে সবাইকেই স্নান করতে হয়। গ্রহণ ছেড়ে গেলে মানুষকেও স্নান করতে হয়। এর জন্যে ওই যে প্রথম শ্লোকটি পাঠ করলাম, গ্রহণ ছেড়ে যাওয়ার পরে যদি স্নান না করে তাহলে কজন্ম কুষ্ঠরোগী হতে হয়? 7 জন্ম। তাই গ্রহণ ছেড়ে গেলে সবাই স্নান করে নিয়ে তারপরে ভগবানকে অভিষেক করাতে হবে। তো কটার সময় করাতে হবে? 8:25 পরে। মন দিয়ে শুনবেন। হ্যাঁ, আর এমনি সময় আগের বছরগুলোতে অভিষেক হয় মহাপ্রভুর একেবারে সন্ধ্যায়, কিন্তু এবার গ্রহণ রয়েছে বলে 8:25 পরে অভিষেক করাতে হবে। কি কি দিয়ে অভিষেক করাবেন? দুধ, দধি, ঘি, মধু, এই পঞ্চামৃত, শর্করা, এটা তো লাগবে। আর এর সাথে সাথে যে যত ফলের রস দিতে পারেন এগুলো দিয়ে অভিষেক করবেন। এখানে আরও একটা কথা বলি, গ্রহণের ভিতরে কিন্তু ভগবানের সেবা অর্চনা বন্ধ রাখতে হয়। আমাদের শাস্ত্র গ্রন্থ সিদ্ধান্ত দিলেন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে সূতক লাগে, তাই সূতক লাগার আগে ভগবানের সেবা সেরে নিতে হয়। এবং সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে সূতক লাগে, তাই সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে সেবা অর্চনা সেরে নিতে হয়। তাই এই 2026 মার্চের 3 তারিখে আপনারা ভগবানের সেবা 6:50 মধ্যে শেষ করবেন। সকাল 6:50 মধ্যে সেবা শেষ করে নিতে হয়। তারপরে ভগবানকে পর্দা দিয়ে ঢেকে রাখতে হয়। এবং যাদের বাড়িতে দেবী বিগ্রহ আছে, যেমন দুর্গা, কালী, মনসা, এগুলো সব ঢেকে রাখতে হয়। গ্রহণের মধ্যে কোনো দেব দেবীর বিগ্রহ দর্শন করলে মহা মহা অপরাধ হয়ে যায়। তাই সূতক লাগার আগে সেবা বন্ধ করতে হবে। তো কয় ঘন্টা, চন্দ্রগ্রহণের কয় ঘন্টা আগে সূতক লাগে? 9 ঘন্টা। জানেন এগুলো আপনারা মা? আমি কিন্তু তাও বলছি, সূতক সম্বন্ধে বলতে অনেক সময় লাগবে। চন্দ্রগ্রহণের আগে সেবা সূতক লাগে 9 ঘন্টা আগে, আর সূর্যগ্রহণের ক ঘন্টা? 12 ঘন্টা। এগুলো মনে রাখবেন। হ্যাঁ, তাই সূতক লাগার আগে বিগ্রহ সেবা বন্ধ করতে হয়। তাই যেহেতু চন্দ্রগ্রহণ 9 ঘন্টা আগে, তাই 6:50 ভিতরে আপনাদের গৃহের ভগবানের সেবা শেষ করে ফেলবেন। ভগবানকে স্নান করে পুষ্প তুলসী দিয়ে ভোগ লাগিয়ে সমস্ত সেবা শেষ করে তারপর পর্দা দিয়ে ঢেকে রাখবেন। কখন খুলবেন? গ্রহণ শেষ হলে 8:25। তারপরে ভগবানের
অভিষেক করাবেন। তো এমন দিন কিন্তু আর পাবেন না, কারণ এই দিনটার সাথে সেই দিনটার বড় মিল আছে। 541 বছর আগের দিন আর এই বছরের দিনটার সাথে বড় মিল আছে, কারণ মহাপ্রভু যেদিন আবির্ভূত হলেন সেদিনও চন্দ্রগ্রহণ ছিল। শুধু এক গ্রহণ নয়, মহাপ্রভু আবির্ভূত হওয়ার সময় 3টি গ্রহণ লেগেছিল। কয়টি গ্রহণ? অনেকে প্রশ্ন করবেন, এ তো বাপ দাদার বয়সে শুনিনি। গ্রহণ একসাথে হলে 2টা হইতে পারে, চন্দ্র আর সূর্য। আরেকটা গ্রহণ কোথাতে হলো? আর চন্দ্রগ্রহণ তো রাত্রের বেলায়, তো রাত্রে একসাথে তো চন্দ্র আর সূর্যগ্রহণ লাগতে পারে না। পদকর্তা খুব সুন্দর করে কীর্তন করলো, যেই কালে মহাপ্রভু জনম লইলা, যেই কালে মহাপ্রভু জনম লইলা, আহা যেই কালে মহাপ্রভু জনম লইলা, আহা যেই কালে মহাপ্রভু জনম লইলা। আরে একসাথে 3 গ্রহণ জগতে লাগিলা, একসাথে 3 গ্রহণ জগতে লাগিলা, একসাথে 3 গ্রহণ জগতে লাগিলা, একসাথে 3 গ্রহণ জগতে লাগিলা। একসাথে 3 গ্রহণ লেগেছে। বলে কি কি গ্রহণ? বলে কি কি গ্রহণ জানো? আকাশেতে চন্দ্রগ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ। আকাশেতে চন্দ্রগ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ। হাহা, আকাশেতে চন্দ্রগ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ। আকাশেতে চন্দ্রগ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ। গ্রহণ লেগেছে লেগেছে, আহা লেগেছে লেগেছে, গ্রহণ লেগেছে লেগেছে, আহা লেগেছে লেগেছে। ওই আকাশেতে চন্দ্রগ্রহণ লেগেছে লেগেছে, ওই আকাশেতে চন্দ্রগ্রহণ লেগেছে লেগেছে। আমার মহাপ্রভুর জন্মগ্রহণ হয়েছে হয়েছে, আমার মহাপ্রভুর জন্মগ্রহণ হয়েছে হয়েছে। তোমরা উলুধ্বনি দাও রে, উলুধ্বনি দাও হে, জয় ধ্বনি দাও রে, জয় ধ্বনি দাও হে। আমার ঘন 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 শঙ্খ ধ্বনি দাও রে, ঘন 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 শঙ্খ ধ্বনি দাও হে। জন্মগ্রহণ হলো রে, জন্মগ্রহণ হলো রে, আমার মহাপ্রভুর দেখো আজি জন্মগ্রহণ হলো রে, আমার মহাপ্রভুর দেখো আজি জন্মগ্রহণ হলো রে। কটা গ্রহণ হলো? আকাশে চন্দ্রগ্রহণ আর শচীর আঙ্গিনায় মহাপ্রভুর জন্মগ্রহণ। ওমা, মহাপ্রভু এই গ্রহণের সময় কেন জন্ম নিলেন, আবির্ভূত হলেন? কারণ জানেন, এই নবদ্বীপে না তান্ত্রিকরা বেশি বাস করত। এক সময় নবদ্বীপে বাস করতে বেশি তান্ত্রিকরা, আর তান্ত্রিকরা মোটেই হরিনাম করতে চাইত না। তো চন্দ্রগ্রহণের সময় কোনো কেউ মুখ বন্ধ করে রাখতে নেই। গ্রহণের সময় অধিক হরিনাম জপ করতে হয়। ধ্যান দিয়ে শুনবেন, যখন গ্রহণ লেগে যাবে তখন বেশ কিছু জিনিস নিষেধ। কি কি নিষেধ? খাবার গ্রহণ করার নিষেধ, রান্না করার নিষেধ, হ্যাঁ, তেল মালিশ করার নিষেধ। কেউ যদি না পারেন গ্রহণের সময় জল খাওয়াও নিষেধ, মলমূত্র ত্যাগ করা নিষেধ, চুল দাড়ি কাটা নিষেধ, চুল আশ্রানো নিষেধ, দাঁত বেরাস করার নিষেধ, পরনিন্দা পরচর্চা করার নিষেধ, গ্রহণের সময় ঘুমানো নিষেধ, মৈথুনাদি করা নিষেধ। এই গ্রহণের সময় অধিক হরিনাম জপ করতে হয়। মহাপ্রভু চন্দ্রগ্রহণের সময় আবির্ভূত হলেন কেন? বলে আমার প্রভু আসবে আর নবদ্বীপে হরিনাম হবে না, তা কি হতে পারে? বলে এরা তো এমনি হরিনাম করে না, ওই গ্রহণের দিন হরিনাম করে। কারণ নবদ্বীপে যারা বাস করতেন এরা সব আদিকাল থেকেই পণ্ডিত ছিল, ওনারা জানতেন গ্রহণের সময় হরিনাম করতে হয়। তাই গ্রহণ লেগেছে, মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। এবার সবাই মিলে দলে দলে গঙ্গায় যাচ্ছেন স্নান করতে, দলে দলে স্নান করতে যাচ্ছে। আর যখন যাচ্ছে তখন কি করছে? ভক্তবৃন্দের নাম গ্রহণ,
ভক্তবৃন্দের নাম গ্রহণ, হাহা ভক্তবৃন্দের নাম গ্রহণ, ভক্তবৃন্দের নাম গ্রহণ, আকাশেতে চন্দ্র গ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ, আকাশেতে চন্দ্র গ্রহণ, মহাপ্রভুর জন্ম আবার গ্রহণ, ভক্তবৃন্দের নাম গ্রহণ, ভক্তবৃন্দের নাম গ্রহণ, আজ দিন গ্রহণে লেগে আহা দিন গ্রহণ লেগে, আমার মহাপ্রভু এসেছে, দিন গ্রহণ লেগেছে। মহাপ্রভু এসেছে, দিন গ্রহণ লেগেছে। গ্রহণ তিনটা বুঝতে পেরেছেন আপনারা? মহাপ্রভুর জন্মগ্রহণ, আকাশে চন্দ্রগ্রহণ, আর ভক্তবৃন্দের নাম গ্রহণ। এবারও ঠিক তেমন একটা সময়, তাই এমন গ্রহণ আর পাবেন, এমন গ্রহণ আর এ জন্মে নাও পেতে পারি। তাই অবশ্যম্ভাবী ভাবে মহাপ্রভুর এই আবির্ভাবের দিন সবাই উপবাস থাকবেন। আমার থাকবেন তো? কে কে থাকবেন হাত তুলুন। কথা দিন আমার। বা 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 বা, অল্প কয়েকজন আর হাত ওঠেনি, আর যে কয়জন ওঠেনি সে কয়জন আমার ইয়ং ভাইয়েরা। আমার ও ভাই, একদিন উপবাস করলে মরে যাবা? খেতে তো পারবে। ওই পঞ্চশস্যটা বাদ দিয়ে দুধ, ফল, সবজি, সাবু এগুলো নাও, কোনো অসুবিধা নেই। শুধু 5টা জিনিস গ্রহণ করো না, পঞ্চশস্য গ্রহণ করো না। এই 5টা জিনিস যদি একদিন না খাও, ভাত, রুটি, তেল, ডাল, একদিন যদি না খান মরে যাবেন। মায়েরা মরে যাবে কি? অল্প কয়েকজনে হাত উঠায়নি, হ্যাঁ মরে যাবা না। হ্যাঁ জানো, আমি তো 12 মাসই কোনো সময় ভাত, রুটি এসব কিছু খাই না। হ্যাঁ 12 মাসই খাই না। আমি সবজি সিদ্ধ করে, ফল তাও কোনো বিদেশি ফল খাই না, দেশি ফল আর সবজি সিদ্ধ করে পাই। আর এখন তো সেসবও বাদ দিয়ে দিয়েছি। এখন শুধু একবার কোনো রকমের সিদ্ধ আর ওটস, এই উপরেই আমার জীবন চলে, আর কিছুই খাই না। মরে যাই? মরবেন না। গোবিন্দের উপরে বিশ্বাস রাখতে হবে। রাখে হরি তো মারে কে। সবাই বলে এমন না খেয়ে থাকলে মরে যাবে। ঠিক মতো খেও, খেও কেন? খেলে তো মরে। আমি তো খাই না, আমি তো প্রসাদ নেই। হ্যাঁ, একটা হলো খাওয়া, আরেকটা হলো পাওয়া। টেবিল চেয়ারে বসে থালে করে যেগুলো গ্রহণ করেন ওটা হলো খাওয়া, আর গোবিন্দকে দিয়ে যেটা নেন ওটা হলো প্রসাদ পাওয়া। আরে খেলে মরবে, আর প্রসাদ বাঁচলে, প্রসাদ পেলে অনন্তকালও টিকে থাকতে পারবে। ওটা গোবিন্দের প্রসাদ, ওটা পাওয়া। তাই একদিন উপবাস করলে কিচ্ছু হবে না, একদিন ভাত না খেলে মরে যাবেন না। তাই সবাই কথা দিয়ে যান, এই গৌর পূর্ণিমার দিনকে সবাই ব্রত করবেন। ব্রত করে মহাপ্রভুকে অভিষেক করিয়ে তারপরে মনের আনন্দে রং খেলবেন, কিন্তু সবাই শিষ্টটা বজায় রেখে। হ্যাঁ বজায় রেখে, যেন এমন কেউ কিছু বলতে সাহস না পায় আমাদের ধর্ম নিয়ে। এটা আবার ধর্ম হলো? এমন করে অশ্লীলতা করছে, এটা ধর্ম হলো? এমন যেন কেউ বলতে না পারে। তেমনি ভাবে সবাই রঙও খেলবেন, আবার আমার মহাপ্রভুর আবির্ভাব তিথিও পালন করবেন। সবাই কিন্তু 3 তারিখে উপবাস থাকবেন। এবার হাত তুলুন তো। আর যারা যারা হাত তুলবেন সবার নামে একটা করে জয়ধ্বনি দেব। যারা যারা উপবাস থাকবেন ভাইরা তোলো, হাত দুটো তুলে ফেলো, কিচ্ছু হবে না। একদিন না খেয়ে থাকলে মরবা না। হ্যাঁ এই যে দেখুন, আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মী 1 মাস রোজা থাকছে। ছোট্ট বাচ্চাটিও 30টা রোজা। আর এই একটা দিনের জন্য হাত তুলতে ভয় পাও? হায় রে, তোলো তোলো সবাই, কথা দাও যে গৌর পূর্ণিমার দিন উপবাস থাকবো। জয় জয় শ্রীনিতাই গৌর প্রেমানন্দে। গৌর হরি হরি জীব আসুন এবার আমরা শ্রবণ করি 4 যুগে এর 4টি নাম। সত্যযুগে এর নাম হলো হোলি। সত্যযুগে এর নাম কি? হোলি। আমার সত্যযুগে
একটা ভক্ত আছে অসুর। প্রশ্ন করবেন অসুররা আবার ভক্ত হয়? হয়, হয় গো। এ জগতে জন্ম দিয়ে কিছু আসে যায় না। যদি ডাকার মতো করে ডাকতে পারেন, যেই কুলে জন্মাবেন সেই কুলেই গোবিন্দের ভক্ত হওয়া যায়। বলে যেমন সর্পকুলে জন্মিলা অনন্ত না, আমার গোবিন্দের শয়ন সজ্জা নয় কোনো ফুলের পরা। সত্য অনন্ত নাগ গোবিন্দ যে নাকটার উপরে নারায়ণ একটা সাপের উপরে শুয়ে থাকেন, দেখেছেন? সোনার খাটে ঘুমায় নারায়ণ, ঘুমায় ফুলের পরাগে ঘুমায়, একটা সাপের উপরে ঘুমাচ্ছে। ওই সাপটার নাম হলো অনন্ত নাগ। আছো অনন্ত শয্যায় যোগনিদ্রায়। হ্যাঁ, সেই অনন্ত নাগ একটা সাপ হয়ে জন্মেছিলেন। সাপ হয়ে জন্মেছে, কিন্তু তাতে কি গোবিন্দের চেতনা আছে? এ জগতে মানুষ হয়ে জন্মেলে কি লাভ আছে যদি ভগবানের চেতনা না থাকে? যেই কুলে জন্মাও যেন চেতনা থাকে। আর চেতনা না থাকলে মানুষ হলেও কোনো লাভ নাই। মানুষ হলাম, এত দুর্লভ জন্ম পেলাম, গোবিন্দের প্রসাদ পাচ্ছি না, লাভ নাই এ জন্মের। যে জন্মে গোবিন্দের প্রসাদ পাওয়া যায় না, ঠাকুর মহাশয় বললেন, প্রভু বৈষ্ণব দুয়ারে করিও কুকুর, এটো দিয়া তরাইবে বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব রাধে রাধে বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর। প্রভু আমার মানব জন্ম লাগবে না। যে জন্মে মানুষ হয়ে গোবিন্দের প্রসাদ পাওয়া যায় না, ও জন্ম আমার চাই না। তার থেকে আমায় একটা কুকুর বানিও। কিন্তু গোবিন্দ কোনো বড়লোক বাড়ির দরজার কুকুর না, রাস্তার কুকুর না, আমায় বৈষ্ণবের দুয়ারে কুকুর বানিও। বলে কেন? বলে বৈষ্ণবের দুয়ারে কুকুর হলে ওই বৈষ্ণব প্রতিদিন গোবিন্দকে ভোগ না দিয়ে প্রসাদ পায় না, আর ভোগ না দিয়ে প্রসাদ পায় না। আর ওই প্রসাদটা যখন আমায় প্রসাদ পাওয়ার পরে সে উচ্ছিষ্ট থাকবে, সেটা আমায় দেবে। আর ভক্তের উচ্ছিষ্ট যদি পাই, তাহলেই তো আমি উদ্ধার হব। ঠাকুর মহাশয় গাইলেন, ভক্তের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। আমার মনোনিষ্ঠ হলো কৃষ্ণ ভক্তের উচ্ছিষ্ট, আর আমার উল্লাস, আমার আনন্দ হলো বৈষ্ণবের নাম। ওই নাম আমার আনন্দ, আর আমার মনোনিষ্ঠ হলো ভক্তের প্রসাদ। তাই ঠাকুর মহাশয় বললেন, এ মানব জন্মের থেকে আমায় কুকুর করো, যেন বৈষ্ণবের দুয়ারের কুকুর হই। আর তার দুয়ারে কুকুর হয়ে দিনন্তে যেন তার উচ্ছিষ্ট এটো প্রসাদ পায়। জানেন, এ জগতে নিচু না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। নিচু হতে হয়, নিচু হতে হয়। কোনোদিন নিজেকে উঁচু ভাববেন না। আমাদের এখনো সমাজে বিভিন্ন গ্রামে অঞ্চলে রয়েছে, কেউ যদি প্রসাদ বুঝি হয়, তাদের অনেক প্রশ্ন করে, আমরা মাছ খেয়েছি বলে কি অপবিত্র? আমরা তোমাদের ভোগেরটা ধরতে পারবো না, আমরা তোমাদেরটা ছুঁতে পারবো না? এমনটা নয়।
কেউ যদি প্রসাদ বুঝি হন, তার মনের ভিতরেও নিচুতা দৈন্যতা থাকতে হয় যে আমার মতো পাপী আর দ্বিতীয়টি নেই। সদা সর্বদা নিচু হতে হয়। এ জগতে সেই বৃক্ষ ফল দেয় যেই বৃক্ষ বেশি নিচু। দেখবেন, যদি ফলবতী বৃক্ষকে চেনার উপায় কি, ওরা লম্বা হয় না, নিচু হয়। আর এ জগতে সেই মানুষ কৃষ্ণ পায় যে নিচু হতে জানে। মহাপ্রভু বললেন, তৃণদপি শুনিছেন তর রেব সহেশ, আমার নিনা মন দেন কীর্তনে সদা, আমার নিনা মান দেন। যে তোমায় মান দেয় না তাকেও মান দাও। কাউকে অবহেলা করো না, আর কারো দোষ দেখতে যেও না। কারো দোষ দেখতে গেলে ওখানেই তোমার ভজন শেষ হয়ে যাবে। সব সময় নিজেকে ভাবতে হবে, আমি অপরাধী, আমার থেকে পাপী আর জগতে কেউ নেই। যদি এমনটা ভেবে আমরা আগাতে পারি, তাহলে মা, তাহলে গোবিন্দকে পাওয়া যায়। এ জগতে সব পাপী মুক্তি পাবে, জানেন, সব পাপী মুক্তি পাবে। শুধু একটা পাপী মুক্তি পাবে না, ওই পাপীর নাম হলো জ্ঞান পাপী। সব পাপীও মুক্তি পাবে, শুধু একটা পাপী মুক্তি পাবে না, জ্ঞান পাপী। আমার মতো যারা আছেন, জ্ঞান পাপী মানে বোঝেন, জ্ঞান আছে এটা করতে নেই কিন্তু তারপরেও করে। জ্ঞান আছে এটা অপরাধ, জীব হত্যা অপরাধ, জ্ঞান আছে তারপরেও করে। বৈষ্ণব নিন্দা অপরাধ, জ্ঞান আছে তারপরেও করে। এগুলোর নাম হলো জ্ঞান পাপী। বলে সব পাপীরা মুক্তি পেলেও জ্ঞান পাপীরা কোনোদিন মুক্তি পাবে না। যখন সর্পকুলে জন্মগ্রহণ করল অনন্তনাগ, ভগবানকে ডাকছেন। 60,000 বছর ধরে গোবিন্দকে দুটি নয়নের জলে ডাকছে। 60,000 বছর পরে যখন ভগবান এসেছে, ভগবান এসে বলছে, বলো নাগ তুমি কি চাও? অনন্তনাগ বলছে, প্রভু তোমার এই দর্শন পেয়েছি, আর এ জীবনে কি চাওয়ার আছে? ও প্রভু, তোমার দর্শন পেয়েছি, এর থেকে আর আমি কিছু চাই না। ভগবান বলছে, তাও চাও? অনন্তনাগ বলছে, ভগবান আমি বড় কাঙাল, আমি সর্পকুলে জন্মেছি তো আমি বড় কাঙাল। তুমি এসেছো কিন্তু তোমায় বসতে দেওয়ার মতো একটা আসন নেই আমার কাছে। আমি এত কাঙাল, তোমাকে বসতে দেওয়ার মতো একটা আসন নেই। অনন্তনাগ কি করলেন জানেন? নিজের দেহটাকে গোল করে বিড়া পাকিয়ে দিলেন। বলে, প্রভু তোমায় তো কত কষ্ট করে এসেছো, সেই গোলক থেকে কত কষ্ট করে আমার কাছে এই পাতালে এসেছো প্রভু। আমার মতো অধমকে দর্শন দেওয়ার জন্যে আসবার কালে তোমার কত কষ্ট হয়েছে। তোমার বসতে দেওয়ার মতো তো আমার জায়গা নেই, আমার দেহটা বিছিয়ে দিলাম। বসবে ভগবান একবার, আমার যে আর বসতে দেওয়ার কিছু নেই, দেহটা বিছিয়ে দিলেন। বসবে প্রভু। যখন গোবিন্দ আমার, রাধারানী আমার দই পাশরা নিয়ে মথুরায় বিক্রি করতে যেতেন, আর গোবিন্দ আমার দাড়ি হয়ে ওই রাস্তার প্রহরী হয়ে দাঁড়াতেন, দান নিতেন। একটা লীলা আছে, দান লীলা। তৎকালীন সময় রাস্তা দিয়ে হেঁটে গেলে কর দিতে হতো। ভগবান সখীদের রাস্তা আটকে দিয়েছেন। এই সখীগণ, তোমরা মথুরায় গিয়ে দধি দুগ্ধ বিক্রি করেছ, হ্যাঁ আমার দান দিয়ে যাও, রাস্তার কর দিয়ে যাও, দান দিয়ে যাও। সখীগণ বলল, কি দান চাই? ভগবান বললেন, দেহদান, দেহদান, দেহদান। সখীগণ বললেন, নে, দান চাইছে, দুটো করি দিয়ে দে। করি দিয়ে দিলেন। ভগবান বললেন, নেই না। কি নাও? কেন? ওই যে বললাম দেহদান, দেহদান, দেহদান। সখীরা মনে করছে দেহ মানে দেও, দেহ মানে দেও দান, দেও দান। গোবিন্দ বললেন, আমি ওই দান না, দেহ দান। এই দেহটাই আমায় দান করে দাও।
ওগো ব্রজাঙ্গনা, এ দেহটা তোমাদের নয়, এ দেহটা গোবিন্দের ভেবে গোবিন্দকে দিয়ে দাও। দেহদান, দেহদান, দেহদান। এ দেহ যে আমার গোবিন্দের, গোবিন্দকে দিয়ে দাও না। কি করলেন জানেন? আজ অনন্তনাগ দেহটাকেই দান করলেন। প্রভু বসবে একবার, আমার দেহটাকে তোমার বসার উপাধিও করে গোল করে দিয়েছি, একবার বসবে আর আমার ফনাগুলো দিয়ে তোমায় ছায়া দেব, একটু বিশ্রাম নিয়ে যাও না ভগবান। কতটা দূর থেকে এসেছো। এ জগতে 60,000 বছর তপস্যা করার পরে যদি কেউ কিছু চাইতো, ভগবান বলছে অনন্তনাগ, আজ যদি তুমি স্বর্গমত্ত পাতাল চাইতে আমি দিয়ে দিতাম, আর তুমি চাইছো আমার বিশ্রাম। এ জগতে যারা কৃষ্ণ ভক্ত তারা সারাদিন শুধু আমার গোবিন্দের সুখের চিন্তা করে, কি করলে আমার গোবিন্দ ভালো থাকবে সেই চিন্তা করে। তারা রান্না করতে গেলে নিজের মুখের স্বাদের কথা ভাবে না, তারা রান্না করতে গেলে ভাবে আমার গোবিন্দের প্রিয় উপাধিও কোনটি, প্রিয় বস্তু কোনটি। থোর মোচা দেখলেই তাদের মনে পড়ে গৌরের কথা, গাটি কচু কচুমুখী দেখলেই মনে পড়ে রাধা রানীর কথা। এ জগতে যারা ভক্ত তারা সদা সর্বদা ভগবানের কথা ভাবে। ভগবান বলল, অনন্ত, আজ যদি তুমি স্বর্গমত্ত চাইতে আমি তোমায় তাই দিয়ে দিতাম, কিন্তু তুমি তা না চেয়ে আমার সুখের জন্যে, আমার বসবার জন্যে তোমার দেহটা বিছিয়ে বলছো একবার বসো। ভগবান বলল, বসবো না, আমি শুয়ে পড়ব। আর কথা দিলাম যতদিন এই চন্দ্র সূর্য থাকবে আমি সোনার বিছানা দিলেও তাতে শোব না। এই অনন্ত নাগের শয্যায় আমি অনন্তকাল ধরে নিদ্রা। হরিবল হরিবল। বলে দেওয়ার মতো করে যদি দিতে পারো, দেওয়ার মতো করে যদি দিতে পারো ভগবান আসে। অসুর কুলে জন্মেছিলেন সত্যযুগে ভক্ত প্রহ্লাদ। পিতার নাম হিরণ্যকশিপু, মাতার নাম কয়াধু, শিক্ষা গুরু স্বর্ণমর্ক। পরম কৃষ্ণ ভক্ত, ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ। আজ প্রহ্লাদের পিতা চায় না প্রহ্লাদ কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত হোক। প্রহ্লাদ এমন কৃষ্ণ ভক্ত হলেন কেমনে? বলে যে সময় প্রহ্লাদ তার মায়ের গর্ভে ছিল তখন প্রহ্লাদ নারদ ঋষির আশ্রমে ছিল। নারদ ঋষির কাছে অমৃতময় কথা গর্ভে বসেই প্রহ্লাদ শিখে নিয়েছিল। আজ স্বর্ণমর্ক প্রহ্লাদকে পড়াচ্ছে। বলো বলো গো প্রহ্লাদ, একবার বলো 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 গো প্রহ্লাদ, গুরুদেব বলছে বলো একবার ক বলো, আদর্শ লিপি পড়াচ্ছে। প্রহ্লাদ বলছে, কতে কৃষ্ণ ছাড়া কিছুই হয় না, কতে কৃষ্ণ ছাড়া কিছুই তো নাই। বলো না, বলো বলো গো প্রহ্লাদ, একবার বলো 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 গো প্রহ্লাদ, একবার বলো। বলে খোল করো তাল যথা, আমিও আছি তথা। খোল করো তাল যথা, আমিও আছি তথা। আরে এটা না, এটা না, বলো বলো গো প্রহ্লাদ, একবার বলো 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 গো প্রহ্লাদ, একবার বলো। আরে গড়া গড়ি দেব আমি ভক্তের ধুলা যথা, গড়া গড়ি দেব আমি ভক্তের ধুলি যথা। বলো বলো গো প্রহ্লাদ, একবার বলো 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 গো প্রহ্লাদ, একবার বলো। বলে ঘুরে ঘুরে নাই, ঘুরে ঘুরে গাইব নাম বৃন্দাজি যথা, ঘুরে ঘুরে গাইব নাম বৃন্দাজি যথা। আর
আরে বলো বলো গো প্রহ্লাদ একবার আহা বলো বলো একবার আর উচ্চ স্বরে গাইব নাম জীবের লাগিয়া। উচ্চ স্বরে গাইব নাম জীবের লাগিয়া। ওকে যতই পড়ানোর চেষ্টা করে, বলো ক, ও বলে কতে কৃষ্ণ ছাড়া কিছুই হয় না। খ বলো, বলে যেখানে খোল করো তাল সেখানেই আমার গোবিন্দ। গ বলো, বলে যেখানে আমার গোবিন্দের নাম সেখানে গড়াগড়ি দেব। ঘ বলো, ঘুরে ঘুরে গাইব আমার প্রভুর নাম। উম বলো, উচ্চ স্বরে। এখন আধুনিক বাংলায় উচ্চ স্বরে লিখতে রস্যু ব্যবহার করা হয়, আর আগে উম ব্যবহার করা হতো। উচ্চ স্বরে গাইব আমার গোবিন্দের নাম। কোনোভাবেই প্রহ্লাদকে এই জড়জাগতিক শিক্ষা শেখানো যাচ্ছে না। প্রহ্লাদ কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত, বলে এ জগতে যে গোবিন্দ শিক্ষায় শিক্ষিত, তাকে কি আর কোনোদিন এই জগতের শিক্ষায় কিছু করা যায়? হ্যাঁ, সেদিনকে শুনলাম আমাদের বাংলাদেশের গর্ব, হ্যাঁ, শ্রী শ্রী অষ্টোত্তর শত গোপীনাথ দাস ব্রহ্মচারী বাবা আজ সারা বাংলা কাঁপাচ্ছেন তার অমিয় বাণী দিয়ে। শিক্ষাগত যোগ্যতাটার কতটুকু জানেন? এই জড়জাগতীয় শিক্ষাগত যোগ্যতা আমি শুনেছি ক্লাস 5 পর্যন্ত নাকি বাবা, সেইটা বলেছিল 5, হ্যাঁ 2 পর্যন্ত। ওরে সর্বনাশ, চিন্তা করুন, ক্লাস 2 পর্যন্ত এই জড়জাগতিক শিক্ষা শিখেছেন, 2 পর্যন্ত। আর অহর্নিশি মুখে তার সেই শ্লোক, ভাগবতের শ্লোক, শাস্ত্রের শ্লোক। অর্থাৎ এরা আগে থেকেই কৃষ্ণ শিক্ষায় শিক্ষা গ্রহণ করে পৃথিবীতে এসেছে, এদের আর এই শিক্ষার দরকার নাই। এরা তো আগের জন্মেই আমার গোবিন্দ শিক্ষা দিয়ে পাঠিয়েছে। কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না। অহর্নিশি প্রহ্লাদ কৃষ্ণ নাম করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই মিলে বদন ভরে কৃষ্ণ হরে হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। এমন মানব জন্ম আর পাবে না, গাও বদন ভরে গাও। হরে রাম রাম হরে হরে। প্রহ্লাদের বন্ধুরা ডেকে বলছে, এই প্রহ্লাদ কৃষ্ণ সারাদিন এমন করে নাম গাস কেন রে? এই নামের মধ্যে কি আছে? প্রহ্লাদ বলে, নামের মধ্যে নামই আছে, বীজের মধ্যে গাছ আছে, যায় না তারে দেখা। আর কৃষ্ণ নামের মধ্যে কৃষ্ণ আছে, যায় না তারে দেখা। নাম করো, এই নামের মধ্যেই আমার কৃষ্ণ আছে। বন্ধুদের বলছে, বন্ধু তোরাও আমার সাথে সাথে বল না, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে সবাই বলন ভরে বলো কৃষ্ণ হরে হরি বল হরি বল হরে রাম 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 হরে হরে। বন্ধুরা বলছে এই প্রহ্লাদ এর নাম করলে কি হয়? কি হয় জানিস? আমার ভগবান গোলকে থাকে রে, আর আমরা তো এই অসুর লোকে। এ জগতে গোবিন্দকে গোলক থেকে যদি কেউ নামাতে পারে তাহলে তার নাম হলো নাম। নামে নামি নামে আমার নামিকে যদি কেউ নামাতে পারে সে হলো নাম। গাও না বন্ধু, বদন ভরে নাম গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম 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 হরে হরে। এই প্রহ্লাদ নাম করলে কৃষ্ণ দেখতে পাই? হ্যাঁ পাই তো, মাঝে মাঝে আসে, কিন্তু জানিস থাকে না। মাঝে মাঝে এসে ওই ভুবন মোহন রূপে দেখা দিয়ে আবার চলে যায়। বন্ধুরা সখারা বলে প্রহ্লাদ তুই তো কৃষ্ণ নাম করলে কৃষ্ণের দেখা পাস, কিন্তু আমরা নাম করি কিন্তু তাও তো আমাদের কাছে আসে না রে। ও প্রহ্লাদ তোর কাছে আসে কিন্তু আমাদের কাছে আসে না রে। কেন আসে না প্রহ্লাদ? এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছে এ জগতে কৃষ্ণ তার কাছে আসে গো যে বদনে নাম করে আর নয়নের জলে ভাসে। কৃষ্ণ আমার তার কাছে আসে। সবার কাছে আসে না রে যে নাম করে আর নয়নের জলে ভাসে। কৃষ্ণ আমার তার কাছে আসে। সখারা বলে প্রহ্লাদ তুই যখন কৃষ্ণ নাম করিস তোর নয়নে জল, কিন্তু আমরা কৃষ্ণ নাম করলে তো নয়নে জল ঝরে না রে। বল না ভক্ত কি করলে কৃষ্ণ নামে নয়নে জল ঝরে? বলে দে আমার প্রাণের ভক্ত কেমন করলে আমার নয়নেও কৃষ্ণ নামে জল ঝরবে? ভক্ত বলল কেমন করে জানো? যারা ভক্তের অঙ্গ ভক্ত অঙ্গ পরশ করে। যারা ভক্তের
পরশ করে। যারা ভক্ত অঙ্গ পরশ করে, বলে তাদের নয়নে জল ঝরে। যারা আমার ভক্তির অঙ্গ পরশ করে, বলি তাদের নয়নে তাদের নয়নে বলি তাদের হরি হরি তাদের নয়নে ফুটে জল ঝরে। এই জগতে যারা ভক্ত অঙ্গ করে পরশ করে, তোরা আইনায় আমার বুকে আই, তোরা আই রে বুকে আই রে। বলি আয় একবার আমার বুকে আয় রে। আমার গোনা দিন হরিব বয়ে যাই, তোরা আই রে আমার বুকে আই রে। হরি আমার গুনা দি গৌরহরি হরি আমার হরি মন ফুরাইয়ে গেল। বলি আয় একবার আমার বুকে আয় রে। ভক্ত আমার পারের চিঠি এসে গেছে, আমার ওই ভব পারের চিঠি এসে গেছে। ভক্ত আমার পারের চিঠি এসে গেছে রে। এ জগতে ভগবান আমাদের নেয়ার আগে 5খানা চিঠি পাঠায়। বলে চিঠিগুলো কি? যেদিন এই কাঁচা চুলের এক গাছ চুল সাদা হবে, মনে রাখবেন একখানা চিঠি এসে গেছে যাওয়ার জন্য। প্রভু সংবাদ পাঠিয়েছে তোমার কাঁচা চুল সাদা হতে শুরু করেছে। ও জীব আর দেরি করো না, জপের মালা নাও, প্রতিদিন 16 মালা জপ করো জীব। তোমার যে 16 আনা জমা দিতে হবে। দ্বিতীয় চিঠি, যেদিন আর চোখে আগের মতো দেখা যায় না, সুই ভরতে সুতো ভরতে পারা যায় না, চোখগুলো ঝাপসা হয়ে আসছে, চপসা নিতে হচ্ছে, জমের দ্বিতীয় চিঠি। তৃতীয়, সুন্দর চামড়াগুলো ঘুচকাতে শুরু করেছে। চতুর্থ, দাঁতগুলো নড়তে শুরু করেছে। আর পঞ্চম, গায়ের শক্তি শেষ, লাঠি সম্বল হয়েছে। 5টা চিঠি পাঠিয়ে দিয়েছে গো, যাওয়ার সময় হয়েছে। কই আমি তো দেখতে পাচ্ছি না। ভগবান আমায় চিঠি পাঠিয়েছে, আমার যাওয়ার সময় হয়েছে, আমি তো বুঝতে পারছি না। বলে বুঝবে কি করে ভক্ত? মহাজন বলল, গোবিন্দ দূরে নয়, গোবিন্দ তোমার অন্তরেই আছে, কিন্তু তুমি দেখতে
পাচ্ছ না? বলে কেন পাচ্ছি না? কেন পাচ্ছ না জানো? আর আকাশে যদি কুয়াশা থাকে, থাকে সূর্য দেখা যায় না, না আর মনে যদি কুয়াশা থাকে, তো কৃষ্ণ দেখা যায় না। দুই নয়নে হরি বল হরি বল। এই দুই নয়নে দুই নয়নে কুয়াশা থাকলে কৃষ্ণ দেখা যায়। আকাশে সূর্য যেদিন কুয়াশা পড়ে, সেদিন আর সূর্য দেখা যায় না। কুয়াশা দুই প্রকার হয় গো, একটা হয় আকাশে, আরেকটা হয় মনে। আকাশে কুয়াশা পড়লে সূর্য দেখা যায় না, আর এই মনের মধ্যে যদি কুয়াশা থাকে, তাহলে সারা জীবনেও কৃষ্ণ দেখা যায় না। মা, আমাদের মনের মধ্যে যে কুয়াশায় ভরে গেছে, একটা সুয়াশা নাই, শুধু কুয়াশা কুয়াশা আর কুয়াশা। কেমন করে কৃষ্ণ দেখবো গো? ভক্ত জিজ্ঞেস করেছে, ওগো বৈষ্ণব ঠাকুর, বলে দাও না, আমার মনের কুয়াশা কিভাবে দূর হবে? কিভাবে দূর হবে জানো? তুমি যাইও মধুর সাধু সঙ্গে, তুমি যেও মধুর সাধু সঙ্গে, আর ভক্তের ধুলা মাইখো অঙ্গে, আর ভক্তের ধুলি মেখো অঙ্গে। তুমি যাইও মধু, তুমি যাইও মধু সাধু সঙ্গে, আর ভক্তের ধুলা মাইখো ভক্তের ধুলা মাইখো অঙ্গে। তোমার কুয়াশা সব দূর হবে, ওমন কুয়াশা সব দূর হবে। বলি যেদিন ভক্তের পরশ করবে, তোমার কুয়াশা সব দূর হবে। ওরে যেদিন ভক্তে ওই পরশ লাগবে, হরি বল হরি বল। কুয়াশা সব দূর হবে। যাবে, যাও শুদ্ধ ভক্তের কাছে যাও, শুদ্ধ সাধু সঙ্গ করো। ওই ভক্ত সঙ্গ করতে করতে একদিন তোমার মনের কুয়াশাগুলো যাবে। যে প্রসাদ পায় তার কাছে যাও, দেখবে একদিন তোমার মনে প্রসাদ বুঝি হওয়ার বাসনা জাগবে। আর যে মদ খায় তার কাছে যদি নিত্য যাও, দেখবে একদিন তোমার মনে মদ খাওয়ার চেতনা জাগবে। তাই শুদ্ধ সঙ্গ করো, কুয়াশা হবে, কুয়াশা যাবে। প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত হচ্ছে বলে, কৃষ্ণ ভক্তের গুণ কি? নিজে ভক্ত হয় আর আশেপাশে যারা আছে তাদেরও ভক্ত বানায়। হিরণ্যকশিপু দেখলেন প্রহ্লাদ সবাইকে কৃষ্ণ ভক্ত বানাচ্ছে। হিরণ্যকশিপু বলে, এমন যদি হয় তাহলে তো এই অসুর রাজত্ব থাকবে না, একটা ব্যবস্থা নিতে হয়। বলে কি ব্যবস্থা? এমন ছেলের মৃত্যুদণ্ড দেয়া হবে।
মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী ওর কেমন মৃত্যু দিতে হবে? বলে, এমন মৃত্যু দাও যেন ওর মৃত্যু দেখে সবাই ভয় পায়, কেউ যেন আর কৃষ্ণ নাম না করে। বলে, বেশ, একটা উপায় বলো। বলে, তিন চারটা বাঘকে খাঁচার মধ্যে আটকে রাখো, আর 1 সপ্তাহ ধরে খেতে দেবে না। তারপরে প্রহ্লাদকে এক ঘরের মধ্যে রেখে ওই ক্ষুধার্ত বাঘদের ছেড়ে দেবে, ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর এত যন্ত্রণার মৃত্যু দেখলে আর এই রাজ্যে কেউ কৃষ্ণ নাম করবে না। 5টা বাঘকে খাঁচার মধ্যে বন্দি করে রাখলো। প্রহ্লাদ যে ঘরে বসে কৃষ্ণ নাম করে, দরজা খুলে সেই ঘরের মধ্যে বাঘদের ছেড়ে দিল। ক্ষুধার্ত বাকরা প্রহ্লাদের উপরে ঝাঁপিয়ে পড়ল। প্রহ্লাদ 2টি হাত জোর করে বলছে, খাইও খাইও বাঘ তোমরা, খাইও গোয়া মরে। খাইও খাইও ওরে বাঘ তোমরা, খাইও গো আমারে। আরে খাওয়ার আগে কৃষ্ণ নাম বলো না বদন ভরে। খাওয়ার আগে কৃষ্ণ নাম বলো না বদনে। ও বাঘ, আমাকে খাবে, খাও না, কোনো আপত্তি নাই। কিন্তু বাঘ, এমন জন্ম যদি আর না পাও, তোমরা আমায় খাওয়ার আগে একটু কৃষ্ণ নাম করো। বাঘ, একটু কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম করতে করতে তোমরা আমায় খাও। ও বাঘ, তোমরা যদি কৃষ্ণ নাম করতে করতে আমায় খাও না, আমি ওই নাম শুনতে শুনতে আমার প্রাণ পাখি যাবে গো। খাইও খাইও ওরে খাইও রে খাইও গোয়া হরি বল, হরি বল। ওরে খাওয়ার আগে মধুর কৃষ্ণ নাম শোনাওয়া আমারে। তোমরা যখন আমায় খাবে, একটু কৃষ্ণ নাম শোনাবে। ওমা, বনের হিংস্র বাঘ ভক্ত সঙ্গ কাকে বলে? প্রহ্লাদের মতো ভক্তের সঙ্গ পেয়ে বনের হিংস্র বাঘরা বসে পড়েছে, প্রহ্লাদ নাম গাইছে, আর বাঘেরা বসে বসে শ্রবণ করছে। আর নামে যখন প্রহ্লাদ প্রেমাবিষ্ট হচ্ছে, ভক্ত জ্ঞানে বাঘদেরকে বুকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন করছে। রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে কৃষ্ণ গৌর হরি গৌর হরি হরে কৃষ্ণ আহা মধু কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম রাধে হরে রাম ও রাম রাম হরে জানেন সেদিন ভক্ত পরশুপে হিংস্র বাকরাও কৃষ্ণ নাম করেছিল। যখন ওই মন্ত্রী প্রহরীগণ দরজা খুললেন, দেখে বনের হিংস্র বাঘ ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নামে কাজ নেয়। বাঘ খেলেন না, হাতি নিয়ে আসো, উন্মত্ত হাতি, হাতির পায়ের তলায় ছেড়ে দাও। যেই না উন্মত্ত হাতি আনা হলো, আর প্রহ্লাদ হাতির মাহুদ বলছে এই প্রহ্লাদকে পদদলিত করে ফিসে দাও। ওই হাতি ভক্ত দেখে চিনতে পেরেছে। হাতি বলছে না না, এর অঙ্গে আমার পদ দেয়া যাবে না, এর পদধূলা আমার অঙ্গে মাখতে হবে। উন্মত্ত হাতি প্রহ্লাদের অঙ্গ ধুলা নিয়ে অঙ্গে মাখছে। পাথরে বেঁধে জলে ফেলাও, পাথরের স্বভাব ডোবা। মা, আমরা সবাই এক একটা পাথর, পাথরের স্বভাব ডোবা। বলে এ জগতে যদি কৃষ্ণ ভক্তের সঙ্গে আমার মতো কোনো পাথর থাকে, তাহলে সে আর ডুববে না, গোবিন্দের নাম প্রেমে ভেসে যাবে গো। গোবিন্দ হে গোবিন্দ গোবিন্দ আজ প্রহ্লাদকে যে পাথরের সাথে বেঁধে দিলেন, সেই পাথর কথা বলছে, ভক্তের সাথে থাকলে ভয় নাই, ডুববো না, প্রেমানন্দে ভাসবো, প্রেমানন্দে ভাসিয়া বেড়াবো। গয়া ধুকে দিয়ে হিরণ্যকশিপু বিষ মাখানো লাড্ডু পাঠালো, গোবিন্দকে নিবেদন করলো। মা বলল প্রহ্লাদ খাস নে, ওর মধ্যে বিষ আছে। প্রহ্লাদ বলছে ও মা, গোবিন্দকে নিবেদন করলে বিষ ও অমৃত হয়ে যায় মা, ও আমার গোবিন্দের নিবেদিত প্রসাদ। বিষ মাখানো লাড্ডু খেলো, প্রহ্লাদের কিছু হলো না। কত রকম মারার চেষ্টা, কিছুতেই মারতে পারছে না। হিরণ্যকশিপু বলে এবার আমি কি করি? হিরণ্যকশিপুরা দুই ভাই, হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। আর ওদের একটা বড় বোন ছিল দিদি, নাম হলো হোলিকা। হিরণ্যকশিপু বলল যাই দিদির কাছে গিয়ে বুদ্ধি আনি। এই হোলিকা রাক্ষসী প্রহ্লাদের পিসি মা ছিলেন। হোলিকা রাক্ষসী ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন, এ জগতে তাকে কোনো অগ্নি স্পর্শ করতে পারবে না। কিন্তু হোলিকা রাক্ষসী যখন যেই রূপ চাইবে সেই রূপ ধরতে পারবে। অগ্নি, সূর্য, বাতাস যেই রূপ বলবে সেই রূপ ধরতে পারবে। প্রহ্লাদ কে মারবার জন্য হিরণ্যকশিপু হোলিকার কাছে গেল, দিদি হোলিকা আমায় বুদ্ধি দাও, আমার ছেলে এমন কৃষ্ণ ভক্ত, ওর জন্য আর রাজত্বে অসুর নাই, সব কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। হোলিকা বলছে চিন্তা করিস না, আমি যাব, আমি যাব, আমার বর আছে, আমাকে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে মারা যাবে না, আগুনেও পোড়ানো যাবে না, আমি যখন যে রূপ চাইব সেই রূপ ধরব। কিন্তু ব্রহ্মা বলেছিল যদি কোনোদিন কোনো কৃষ্ণ ভক্তের ক্ষতি করতে যাও, সেদিনই তোমার মৃত্যু হয়ে যাবে। হোলিকা রাক্ষসী ভুলে গেলেন। হোলিকা রাক্ষসী হিরণ্যকশিপুকে বলল যা ভাই, গিয়ে একটা ঘর বানা, লতা পাতা খড় কুটো দিয়ে একটা ঘর বানা। ছোটবেলায় খেলতেন, রান্নাবাটি খেলতেন, ঘর বানাতেন কলা পাতা দিয়ে, সুবরি পাতা দিয়ে। হ্যাঁ বানিয়েছেন? কে কে বানিয়েছেন রান্নাবাটি খেলার?
হোলিকা রাক্ষসী বললেন, যা একটা এমনি খেলার ঘর, ন্যাড়ার ঘর বানা, নাড়া দিয়ে একটা ঘর বানা। বলে তাতে কি হবে? বলে আমি ওই ঘরের ভিতরে প্রহ্লাদকে নিয়ে ছলনা করে খেলতে যাব। আর দুটো দরজা রাখবি, যে দরজা দিয়ে ঢুকবো ঢোকার সাথে সাথে আটকে দিবি, আর পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাব। আর গেলে পরেই ওই ঘরের মধ্যে আগুন দিয়ে দিবি, আর প্রহ্লাদ মরে পুড়ে ওখানেই ছাই হয়ে যাবে। বলে দিদি, দুটো দরজা কেন? বলে বুঝতে পারছিস না, যারা প্রহ্লাদের ভক্ত তারা কি কোনো সময় ঘরে আগুন দিতে দিবে? তার জন্য দুটো দরজা রাখবি, এক দরজা দিয়ে ঢুকবো, আরেক দরজা দিয়ে বেরোবো। তুই কি করবি? যারা ভক্ত তাদেরকে বলবি যেন কৃষ্ণ নাম করে আর জোরে জোরে খোল করতাল বাজায়। প্রহ্লাদ আগুনে পুড়ে মরবে, চিল্লালেও কেউ শুনতে পাবে না। বললে ঠিক আছে, তাই হোক। হোলিকা রাক্ষসী প্রহ্লাদের কাছে গিয়ে বলল, প্রহ্লাদ আমার সাথে খেলতে যাবে? তুমি কে? আমি তোমার পিসি হই। তোমাকে তো ছোটবেলা থেকে আমি দেখিনি, আমি তপস্যা করতে বনে ছিলাম। ও পিসিমা, চলো প্রহ্লাদ, তোমার সাথে তো ছোটবেলায় দেখা হয়নি, চলো আমার সাথে খেলতে চলো। প্রহ্লাদ বলে, পিসিমা আমি কোনো খেলা খেলি না, আমার গোবিন্দ সেবা ছাড়া আর কোনো খেলা ভালো লাগে না, আমার গোবিন্দ সেবা ছাড়া আর কিছু ভালো লাগে না। হোলিকা রাক্ষসী বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার গোবিন্দকে নিয়ে চলো। আমরা আজ ওই বনের ভিতরে ঘর বানিয়েছি, ন্যাড়া দিয়ে ঘর বানিয়েছি, খড়কুটো দিয়ে ঘর বানিয়েছি। ওর ভিতরে তোমার ভগবানকে, গোপালকে রাখবে, আর তারপরে রান্না করে ভোগ লাগাবে, সেই খেলা খেলবো। তবে চলো চলো। ঘর বানালো সেই ন্যাড়া দিয়ে। হোলিকার কাছে 7 রং জমা ছিল, যেই সময় যে রং খুশি তিনি ধারণ করতে পারতেন। ভাইকে বললেন, ভাই। হিরণ্যকশিপুকে বললেন, শোন, এই যে দেখ আমার পায়ে নুপুর আছে, প্রহ্লাদ যখন ওই গোপালের ভগবানের ভোগ লাগাবে আমি পিছনের দরজা দিয়ে যাব, আর তোরা, আমি বাতাসের সাথে মিশে যাব, আমি সব রকমের রং ধরতে পারি। আর যখনই আমি যাব আমার পায়ে ছমছম করে নুপুর বাজে, যেই নুপুরের শব্দ শুনবি আর ঘরের মধ্যে আগুন দিয়ে দিবি, আর তাহলেই প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। যেই কথা সেই কাজ। পিসিকে নিয়ে প্রহ্লাদ সেই ন্যাড়ার ঘরে ঢুকলেন। খড়কুটো, হ্যাঁ, সুবরি গাছের পাতা, কত কি দিয়ে সেই ন্যাড়ার ঘর তৈরি হলো। হ্যাঁ, এবার তার ভিতরে ঢুকলো প্রহ্লাদ, আর হোলিকা রাক্ষসী বসলো। প্রহ্লাদ বলল, পিসি তাহলে এবার আমি গোবিন্দকে ভোগ লাগাই? বললো, হ্যাঁ হ্যাঁ লাগা। প্রহ্লাদ যেই চোখ বন্ধ করে গোবিন্দকে ডাকছে, প্রভু আসো, এই যে তোমার লাড্ডু দিয়েছি, খেলার ঘরে এসে খেয়ে নাও। যেই না ডাকলেন সঙ্গে সঙ্গে ভগবান বিগ্রহ থেকে নিজ স্বরূপে এসে ওখানে বসে পড়লেন। প্রহ্লাদ তো চোখ বন্ধ করে ভগবানকে ডাকছে, এসো প্রভু। আর ভগবান এসে প্রহ্লাদের সেই প্রসাদ, লাড্ডু, মিষ্টান্নাদি গ্রহণ করতে লাগলো। আর হোলিকা ভগবানের ওই দিব্য রূপ দেখে থমকে গেলেন। কোনো কথাও বলতে পারছে না, নড়তেও পারছে না, চড়তেও পারছে না, এক জায়গায় হোলিকা রাক্ষসী বসে রইলেন। ভগবান বলল, প্রহ্লাদ আমার তো খাওয়া হয়ে গেছে, তাহলে এবার চলো আমরা যাই। প্রহ্লাদ বলল, তাহলে যাই। ভগবান বলল, শোনো, আসবার সময় আমি তোমার কোলে এসেছিলাম, আর এবার যাওয়ার সময় তুমি আমার কোলে যাবে। বলল, বেশ তাই হোক। ভগবানের কোলে উঠে পড়লেন প্রহ্লাদ, আর ভগবান পিছনের রাস্তা দিয়ে, ভগবানও তো যে কোনো রূপ ধারণ করতে পারে, বাতাসের সাথে মিশে ভগবানও চলে যাচ্ছে। আমার ভগবানের চরণেও নুপুর ছিল, আর ঝমঝম করে নুপুর বাজছে। যখন গোবিন্দ যাচ্ছে প্রহ্লাদকে কোলে নিয়ে, আর নুপুর বাজছে। ঘরের মধ্যে কে আছে? জোরে বলুন, কে আছে? হোলিকা রাক্ষসী। হিরণ্যকশিপু বলে, ওই তো দিদি যাচ্ছে, নুপুরের শব্দ শোনা যাচ্ছে। তার মানে প্রহ্লাদ এখন ঘরের মধ্যে একা, দিয়ে দাও আগুন। আমার প্রহ্লাদ ঘরের মধ্যে আছে, জোরে বলুন আছে। প্রহ্লাদকে কে নিয়ে যাচ্ছে?
অর্থাৎ শিক্ষা বলে তুমি যদি গোবিন্দকে কোলে করে নিয়ে যাও, একদিন গোবিন্দ তোমায় কোলে করে ভব নদী পার করে দেবে। তাই নাও না গো, গোবিন্দকে কোলে নাও। কোলে নেওয়া মানে বোঝেন? ওমা, এটার নাম কি? এটার নাম কি জোরে বলেন? জপমালা। এটা কোথায় রাখে? এই কোলের কাছে, গলার কাছে রাখে না? এই জপমালার মধ্যে 108 জন বাস করেন, আর তার মধ্যে যে সুমেরু মালা, ওই মালাটার মধ্যে বাস করেন রাধা আর কৃষ্ণ। মহাজন বললেন কোলে নাও, জপমালা নাও, নিয়ে গলায় নিয়ে জপ করো। যদি জপ করো, একদিন তোমাকেও আমি ভবনদী পার করে দেব। তাই সবাই জপমালা গ্রহণ করবেন। যারা এখনো জপ করেন না, সবাই জপমালা নেবেন, মালা জপ করবেন। এবার ভগবান তো যাচ্ছেন প্রহ্লাদকে নিয়ে, আর গোবিন্দের চরণে নুপুর বাজছে। হিরণ্যকশিপু মনে করেছে তার ভাই যাচ্ছে, বোন যাচ্ছে, আর দিয়ে দিল ন্যাড়ার ঘরে আগুন, আর পুরে ছাই হয়ে গেল হোলিকা রাক্ষসী। আর যখন ওই আগুন দিয়ে দিল, সবাই মিলে উচ্চ স্বরে কীর্তন করছে, আর হোলিকা রাক্ষসী তোর মধ্যে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। হিরণ্যকশিপু বলে আরো জোরে করো, আরো জোরে করো। ও তো মনে করছে প্রহ্লাদ পুড়ে মরছে, কিন্তু কে পুড়ে মরছে? হোলিকা রাক্ষসী। অন্যের জন্য কুয়ো খুললে তার মধ্যে একদিন নিজেরই উঠতে হয়। পুরে ছাই হয়ে গেলেন হোলিকা রাক্ষসী। জগতের 7টা রং নিজের দেহের মধ্যে করে রেখে দিয়েছে হোলিকা রাক্ষসী। যেই পুরে ছাই হয়ে গেল, হোলিকা রাক্ষসীর দেহগুলো 7টা রঙে পরিণত হলো, 7টা রঙে পরিণত হয়ে গেল। আর যেই পুরে ছাই হয়ে গেল, ভগবান প্রহ্লাদকে কোল থেকে নামিয়ে দিল। যাও প্রহ্লাদ। প্রহ্লাদ কোল থেকে, গোবিন্দের কোল থেকে নেমে পিতাকে প্রণাম করছে। আরে প্রহ্লাদ, তুই এখানে? আমি এখানে থাকবো না, কোথায় থাকবো? তাহলে ও ঘরের মধ্যে কে ছিল? কেন? পিসিমা ছিল। পিসিমা ছিল আমার বোন হোলিকা। হ্যাঁ, ভগবান বলল দেখো কেমন লাগে হোলিকা, তুমি ভক্তের ক্ষতি করতে গেলে, তাই তুমি নিজেই পুড়ে ছাই হয়ে গেলে। ভগবান বড় সন্তুষ্ট হলো। বলো প্রহ্লাদ, তুমি কি চাও? প্রহ্লাদ বললেন, গোবিন্দ, হোলিকা আমার পিসি তো, আর আমি এই বংশের ছেলে, আমার পিসির যেন কোনো কষ্ট না হয়। আমার পিসিকে নিজ গুণে তুমি উদ্ধার করে তোমার চরণে ঠাঁই দিয়ে দাও প্রভু। হোলিকা রাক্ষসী পুরে হলো 7টা রং, আর প্রহ্লাদ সেই রং নিয়ে গোবিন্দের চরণে দিয়ে দিল, নাও প্রভু, আমার পিসিকে তোমার চরণে ঠাঁই দিয়ে দাও। হোলিকার রং থেকে হোলির সৃষ্টি হলো, হোলিকার রং থেকে হোলির সৃষ্টি হলো। এবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। আজ থেকে এর নাম ন্যাড়াপোড়া হবে, আজ থেকে এর নাম ন্যাড়াপোড়া হবে। ওই অশুভ শক্তির পরাজয় হবে। আপনারা পোড়ান, ন্যাড়া পোড়ান, দোলের আগে পোড়ান তো? কেউ দোলের আগের দিন পোড়ায়, আর কেউ দোল পূর্ণিমার দিনকে ন্যাড়ার ঘর পোড়ায়। এই সেই ন্যাড়ার ঘর, এই হোলিকা রাক্ষসীকে পোড়ানো হয়, অশুভ শক্তিকে। আর যখন ন্যাড়ার ঘর পোড়ায়, চারপাশে ঘুরে ঘুরে হরিনাম করতে হয় উচ্চ স্বরে। আর ন্যাড়ার ঘর পোড়ানোর পরে সেইখান থেকে রং এনেই ভগবানের চরণে দিতে হয়। কোথায় দিতে হয়? প্রহ্লাদ দিয়েছিল চরণে। সেই হোলিকা রাক্ষসী থেকে সত্যযুগে এই লীলার নাম হলো হোলি। এই গৌর পূর্ণিমার দিনকে, এই যে 3 তারিখে পূর্ণিমা, এই পূর্ণিমার দিনে এই হোলির সৃষ্টি হলো। হোলিকার রং থেকে হোলির সৃষ্টি হলো, হোলিকার রং থেকে হোলির সৃষ্টি হলো। প্রভু বলে আজ থেকে এর নাম হোলি।
প্রভু বলে আজ থেকে এর নাম হোলি। হোলির রঙে রাঙাইব হরি হরি বলি। এবার প্রহ্লাদ ফিরে এসেছে তো সবার আনন্দ, সবাই ওই হোলিকা যেখানে পুড়ে ছাই হয়ে গেছে সেই রং নিয়ে সবাই একজন আরেকজনকে মাখাচ্ছে। আর সত্য যুগের উৎসব হয়ে গেল হোলি। হোলি অনেকদিন আগেই শুরু হয়ে গেছে বৃন্দাবনে। খেলবেন নাকি রং? জোরে বলুন। তবে কালকে সবাই রং নিয়ে আসবে। সর্বনাশ, কালকে আমরা সবাই মিলে রং খেলবো। মহাসর্বনাশ। ত্রেতা যুগে এর নাম ফাগুয়া। ত্রেতা যুগের নাম কি? একবার মা সীতার বড় মন খারাপ হলো। এই হোলি উৎসবে ভগবানকে একটি ফুল দিতে হয়, জানেন ফুলটার নাম কি? ভান্ডির ফুল, ভাইট ফুল বলে কেউ কেউ, চিনেন? রাস্তার পাশে ফোটে, সাদা রঙের, থোকায় থোকায় ভরে থাকে। বৃন্দাবনে একটি বনই আছে, ভান্ডির বন। ত্রেতা যুগে মা সীতার মন খারাপ হয়ে গেল, তাই রামচন্দ্র কি করলেন? বিভিন্ন ফুল, ফাগুন মাসের ফুল এনে সেই ফুল দিয়ে মা সীতাকে এই পূর্ণিমার দিনকে সাজালেন। সেই থেকে এর নাম হলো ফাগুয়া পূর্ণিমা। ওই ফাগু ফুল মানে ভাইট ফুল দিয়ে সাজালো। চিনে ভাইট ফুল দেন না আপনারা? এদিন দিতে হয় ভগবানকে। হ্যাঁ, এর জন্য দেখবেন ওই ভাইট ফুলের গায়ে লাল আবিরের চিহ্ন, রং রয়েছে এখনো, সাদা ছিল এক সময়। হ্যাঁ, এবারে দাপর যুগে, ত্রেতায় এর নাম ফাগুয়া, দাপর যুগে এর নাম হলো দোল। একবার কৃষ্ণের গায়ের রং তো কালো, সবাই মিলে কৃষ্ণকে খেপাতো। মা যশোদার কাছে গিয়ে বলছে, মা আমায় সবাই কালো কালো বলে। মা যশোদা কি করলেন? এই দোল পূর্ণিমায় সেই উৎসব হয়। মা যশোদা বলল, আজ তোকে আর কেউ কালো বলবে না, আজ সবাই সবাইকে রং দিবি। যে ফর্সা তার সাদা চেহারাও দেখা যাবে না, আর যে কালো তার কালো চেহারাও দেখা যাবে না। সবাইকে রং টং দিয়ে কৃষ্ণ থর থর সাজানো সেই দোলের উপরে নিয়ে রাধা কৃষ্ণ দুজনে গিয়ে বসলো। সেই দাপর যুগে হলো দোল। আর কলি যুগে এই পূর্ণিমার দিনে এই জগতে অবতীর্ণ হলো আমার প্রাণের গৌর, তার জন্য এর নাম হলো গৌর পূর্ণিমা। সত্য যুগে হোলি পূর্ণিমা, ত্রেতা যুগে ফাগুয়া পূর্ণিমা, দাপর যুগে দোল পূর্ণিমা, আর গৌর কলি যুগে গৌর পূর্ণিমা। কোন পূর্ণিমাটা শ্রেষ্ঠ? হোলি, ফাগুয়া, দোল, কোনটা শ্রেষ্ঠ? গৌর পূর্ণিমা। কারণ এই গৌর পূর্ণিমায় আমার রাধা কৃষ্ণের মিলিত তনু এই ধরাধাম কলিজীবকে অবতীর্ণ, এই কলির পাপীদের উদ্ধারের জন্য প্রভু আমার অবতীর্ণ হলো। তাই আপনারা সবাই অবশ্যই গৌর পূর্ণিমা পালন করবেন। কালকেও আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে গৌর মাহাত্ম্য। কাল আমরা অবশ্যই গৌর কথা শ্রবণ করব। আমার গৌর কত দয়াল, তার মতো দয়ার ঠাকুর ধরাধামে আর নেই। এই নাম যদি তিনি না আনতেন আমরা উদ্ধার হতে পারতাম না। তাই আজকাল আর বেশি কথা বলবো না, এখানেই আমি আমার আলোচনার বিশ্রাম দিতে যাচ্ছি। ব্রজ গোপী হরি বল, হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন রাধে শোনে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, গৌর হরি অপাঙ্গ ঘন করতালি সবার সঙ্গে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি।